এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। কেকটা নিয়ে দ্রুত আমার ঘরের ভিতর ঢুকে পড়তে হবে। ওই জেরি দাঁড়া, কামড়া করলো কি? কেকটা নিয়ে পলাইছে। কোন দিকে গেল? কোথাও তো দেখা যাচ্ছে না। এই দিকে আবার মালিক চলে আসছে। এই টমাস, ঘরের ভিতর কতগুলা কাজ পড়ে আছে, আর কাজ রেখে তুমি এখানে ছুটাছুটি করছো। একটু আগেই না কাজগুলা শেষ করে এলাম, আবার কাজ? আরে বাবা, কাজ করতে করতে কি আমি টানা টানা হয়ে যাব নাকি? কি বললে টমাস? তুমি টানা হয়ে যাবে মানে? তুমি টানা হয়ে যাও, তাতে কোনো সমস্যা নাই। ঘরের কাজগুলো তোমার কমপ্লিট করতেই হবে। আরে বাবা, কি কাজ সেটা তো বলবেন। আর কি মুসিবতে পড়লাম, আর কত কাজ করব, আর ভাল লাগে না আমার। একবার উকি দিয়ে দেখি তো বাহিরে পরিবেশটা কি অবস্থা। আরে টমকে মালিক সাঁটাচ্ছে। এই যে মালিক, আমি মাত্র হাফের বাক্স, না মানে শুধু হাফের বাক্স, দূর না, শুধু বাক্সটা নিয়ে আসছি। কি করতে হবে বলুন? খাবার ঘরে টেবিলের উপর কিছু কাপড় চোপড় রাখা আছে, আর জানালার উপরে যেই পর্দাগুলো দেখা যাচ্ছে, বাড়ির ভিতরে যত পর্দা আছে সব পর্দা ধুয়ে পরিষ্কার করতে হবে তোমার। হ্যাঁ, এগুলা তো আমার কাজ না। দূর, কি মুসিবতে পড়লাম। এখন কাপড় ধোয়ার কাজও করতে হবে আমার। এগুলা হচ্ছে বুয়ার কাজ, আর বুয়ার কাজ এখন আমার বিড়াল হয়েও করতে হবে। কি যে মুসিবতে পড়লাম। স্যার, আপনি কোনো টেনশন করবেন না। আপনার মায়ের খাওয়ার হাত থেকে বাঁচতে হলে ঘরের কাপড় চোপড় ধুইতে হবে, সেটা আমার ভালো করে জানা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দ্রুত এই কাজগুলা সেরে ফেলো। আবার দ্রুতও নাকি কাজগুলা সারতে হবে? কি মুসিবতে পড়লাম রে বাবা। ড্যাং ড্যাং, আমি জেরি চলে আসছি টমের সাথে দুষ্টামি করার জন্য। আজকে হেভি দুষ্টামি হবে। প্রথমে পর্দার গিট্টুটা খুললাম, এখন পর্দাটাকে উপর থেকে নামাতে হবে, কিন্তু এটাকে তো টেনে নামানো যাচ্ছে না। এখান থেকে টমের সাথে দুষ্টামি শুরু করব। দূর চাই, এখন পর্দাটা কেমনে করে নামাই? টম পর্দায় ধরে রাখছে, আমি টান দিয়ে টমকে উপরে তুলে ফেলবো। আরে এটা কি হচ্ছে? আমি তো উপরে উঠে গেলাম রে বাবা। ও ওফ, টম একেবারে উড়ে উড়ে হারমোনিতে গিয়ে পড়ছে। ওরে, আমার মাথাটা নিচে, পাগুলা উপরে। তাড়াতাড়ি এখান থেকে নামতে হবে। পুচকে ইঁদুরটা কোথায় আছে এখন? আরে আমি তো ভুলেই গেছি, ইঁদুরকে পরে ধরবো। আগে তাড়াতাড়ি পর্দাগুলা নামাতে হবে। মালিক বলেছে তাড়াতাড়ি কাজগুলা সারতে হবে আমার। দিলাম টান। এভাবে টেনে টেনেই পর্দাগুলাকে আমার নামাতে হবে। কিন্তু পর্দার ভিতরে আমি, ওরে বাবারে, গেছি রে। আমার মাথায় আবার পর্দার রিলটা পড়লো। মাথাটা আলুবাত্তা হয়ে গেছে। কতগুলা কাপড় চোপড় আমি সাথে করে নিয়ে আসলাম। এখন খাবার টেবিলের কাপড় চোপড়গুলাও আমার নিতে হবে পরিষ্কার করার জন্য। কি আর করার, এক গাঁটটি কাপড় চোপড় হাতে করে নিয়ে আসছি টেবিলের কাপড় চোপড় নেওয়ার জন্য। এখন ধীরে ধীরে টেবিলের কাপড় চোপড় ওয়াশরুমে খালি নিতে পারলেই হলো। এগুলা তো তৈল্যা, জাগুয়া, তৈল্যা আর ময়লা। আমার কাজ হচ্ছে এগুলাকে পরিষ্কার করতে হবে। টম, তুমি একটা একটা উপরে রাখবে আর আমি একটা একটা আগের জায়গায় ডিল মেরে ফেলে দেব। একটা একটা উপরে রাখবে আর আমি একটা একটা আগের জায়গায় ডিল মেরে ফেলে দেব। মালিক আমারে কইছে সব তৈল্যাকে ভালো করে পরিষ্কার করতে হবে, আবার নাকি দ্রুত। কি আর করার, এখন আমি দ্রুতই কাজ করতেছি। মারাত্মক দ্রুত কাজ হচ্ছে টমের। এটাই লাস্ট তৈল্যা ছিল, এটা তুলে ফেললাম। যাওয়ার আগে এক নজর দেখে যাই টেবিলটা পরিষ্কার। কি ব্যাপার? সর্বনাশ, এটা কি দেখছি আমি? এতক্ষণ যে তৈল্যাগুলো তুললাম সবগুলো আবার এখানে কি করে এলো? ওরে, সময় তো চলে যাচ্ছে। মালিক বলেছে দ্রুত কাজগুলো সারতে, তাড়াতাড়ি আবার সব তৈলগুলোকে তুলতে হবে। কি মুসিবতে না পড়লাম। যাক, সব তৈলগুলোকে তুলে ফেললাম। টম দৌড়ে আসছে। এখন টমের পায়ের সামনে আমি ঝাড়ুটা ধরে দিলাম। এখন টম একেবারে দেওয়ালে উষ্টাকে চ্যাপটা হয়ে গেছে। আরে বাবা, এটা কি হচ্ছে? না পারছি কিছু কইতে, না পারতাছি সইতে। শুধু সময় কম বলে জেরিকে ছেড়ে দিচ্ছি। যাগুয়া, জেরিকে পরে দেখা যাবে। আগে মালিকের আদেশ মতো কাজগুলাকে শেষ করতে হবে, তা না হলে আবার মায়ের খেতে হবে। এইবার বিছানার চাদরটাকে আমি একেবারে কাঠের সাথে সেলাই করে দিয়েছি, যাতে টম এই চাদরটা এখান থেকে বের করতে গেলে একেবারে জান বের হয়ে যায়। এইবার আমি এই কাঠের কোনায় বসে থাকবো আর দেখবো যে টম এই চাদরটা এখান থেকে বের করে কি করে। ওফ, আজকে হবে। এইবার চাদরটাকে আমার নিতে হবে, চাদরটা টান দিতে হবে। কি ব্যাপার,
চাদরটা এত শক্ত লাগার কারণ কি? আরে বুঝলাম না, চাদরটা তো আমি আনতে পারছি না। আরে বাবা মারো টান, কাজ হচ্ছে না। এই যে টম, সময় কিন্তু চলে যাচ্ছে, তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। টানো টানো, জুড়ে টানো। বুঝছি, আরো জোরে টান দিতে হবে। এ মারো টান। হাই হাই, টান দিতে গিয়ে একেবারে ঘর থেকে বের হয়ে গেছি। ওরে বাবা, এটা আমার সাথে কি হচ্ছে রে বাবা? কাজ তো করতে হবে, সময় কিন্তু চলে যাচ্ছে, আর এইদিকে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি রে বাবা। আমি টমের আগেই ঘর থেকে বের হয়ে গেলাম। এখন টম এই দরজা দিয়ে বের হবে, তার আগেই দরজা লক। কি দুষ্টাই না কাইছে টম। এইবার দরজাটা খুলে টমের পরিস্থিতিটা একটু দেখি। পরিস্থিতি একেবারেই খারাপ। বাবা রে বাবা, পুচকে ইঁদুর, আজকে তোরে কাইছি। ও, আবার চাপটা হয়ে গেছি রে বাবা। দূর চাই, এইদিকে সময়টা দ্রুত চলে যাচ্ছে, তাড়াতাড়ি কাজগুলো আমার সারতে হবে, তা না হলে আবার মালিকের হাতে ধুমধারাক্কা মাইর খেতে হবে। বাপরে বাপ, এখন ওয়াশার মেশিনে কাপড়গুলোকে ঢুকাতে হবে। আবার কি হলো? কাপড়টা বের হচ্ছে না কেন? মারো টান। হে ইয়ো, ওরে কাপড়ের নিচে আবার পড়ে গেছি আমি। আমার সাথে বারবার এসব কি হচ্ছে রে বাবা? বেচারা টম একলা একলাও মায়ের খায়, আমার হাতেও মায়ের খায়। মায়ের ছাড়া তার আর কোনো পথ নাই। এক গাঁটটি কাপড়গুলাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, কিন্তু সবগুলা তো একসাথে ঢুকছে না। উপরে উঠে পাড়া দিতে হবে। এ মারো পাড়া, হেইয়ো, আরও জুড়ে হেইয়ো, তাও কাজ হচ্ছে না। তার আগে আমি ঢুকে গেছি। ঢুকে যেহেতু গেছি, তাহলে এইবার কাপড়গুলোকে ভিতরে যাইতে যাইতে ঢুকামো। আরে বাবা, আমি ভিতরে ঢুকে যাচ্ছি কেন? আরে এটা কি হচ্ছে? সর্বনাশ, টম কি তাইলে ভিতরে ঢুকে যাচ্ছে? না, তাড়াতাড়ি আমার কিছু একটা করতে হবে, তা না হলে তো ওয়াশার মেশিনের টম নিজেই ওয়াশ হয়ে যাবে। যাগ্গা, এখন একটা লাঠি নিয়ে আসতে হবে টমকে বের করার জন্য। লাঠি কোথায়, লাঠি কোথায়? এই তো একটা পেয়ে গেছি মনে হয়। কিন্তু এটা তো ওয়াশরুম পরিষ্কার করা ব্রাশ। এটা দিয়ে কি আর করার? টমের কপালে ওয়াশরুম পরিষ্কার করা ব্রাশ ছিল। এটা দিয়ে এখন টমকে একটু সাহায্য করতে হবে। এইবার এই ব্রাশটার উপর দিয়ে আমি ভিতরে উঠে গেলাম। এখন দেখি তো টমকে। টমের চোখ বন্ধ। এ এরে টম আবার কেমন করে? দাঁড়াও, তোমার ব্যবস্থা করতাছি। আমি আসছি তোমাকে বাঁচানোর জন্য, আর তুমি আমার সাথে এমন করলা। যাও, খাও খাও, ডুস খাও। এবার ব্রাশের বাড়ি খাও, ভাল লাগে না? আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে আমি টেনে বের করার ব্যবস্থা করছি। কারণ সব সময় মজা করা ঠিক না, বিপদের সময় কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হয়। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ওরে জেরি কি করছে? কাপড় চোপড় সহ আমাকে বের করে ফেলছে। দাঁড়া শয়তান জেরি, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে। কোথায় গেল? এখানেই তো ছিল। আরে এটা কি? হ্যাঁ, এটাই পুচকে ইঁদুরটা। এই পুচকে ইঁদুর, দাঁড়া, আজকে তোকে পিটিয়ে তক্তা না করে আমি ছাড়ছি না। কি ব্যাপার? এটা হঠাৎ আবার উধাও হয়ে গেল কি করে? এই টমাস, কি করছো তুমি? এ আবার মালিকটা কোত্থেকে চলে এলো রে বাবা? না, মানে স্যার, আমি কিছু করছি না, আমি কাজ করার জন্যই দাঁড়িয়ে আছিলাম। আসসালামু আলাইকুম স্যার। হাসি মুখে দাঁড়িয়ে আছি, তো না মারলেই হইল। টমাস, এই তৈলটা তোমার মাথায় কেন? বলেছি তৈলটা পরিষ্কার করার জন্য, আর তুমি তোমার মাথায় দিয়ে রাখছো। না মানে স্যার, ভুল করে মাথায় দিয়ে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোমাকে যেই কাজগুলো দিয়েছিলাম খুব দ্রুত অল্প সময়ের ভিতর সেরে ফেলো। আমি কিছুক্ষণের মধ্যে আবার এসে দেখছি। যদি কাজগুলো না সারো তাইলে তো বুঝতেই পারছো কি করব তোমার। আবার দ্রুত? দূর চাই, এই দ্রুত কাজ করতে গিয়ে আমি আর আমার জায়গায় নাই। যাগ্গা, তাড়াতাড়ি আবার দেখি তো ভিতরে কাপড় চোপড় আছে কি না। আরে বাবা, এটার ভিতরে তো আমি এখন উঠতেই পারতাছি না। আরে কি হলো রে বাবা? টমাস, টমাস, এই টমাস, তুমি কোথায় গেলে? এই পাইপ দিয়ে উপরের রুম থেকে কাপড় চোপড়গুলো দিয়েছি, কিন্তু এগুলা নামছে না। এই জন্য এখান দিয়ে আমি টান দিয়ে নামাবো। কি ব্যাপার? একটা শব্দ আসছে মনে হয়। যাগ্গা, তাড়াতাড়ি। সর্বনাশ, এটা কি হচ্ছে? কাপড় চোপড়গুলো কে দিল রে বাবা? ও, আবার পড়ে গেলাম চপ্পদালির মতো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখি তো টম কি করছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এগুলাকে এখন পানিতে দিয়ে একটু ভালো করে শুবাতে হবে। এখন এখানে একটা গোড়ান দিতে হবে, তারপর কাপড়টাকে এখানে চুবিয়ে এরপর এই দিকে দিয়ে শুকাতে হবে। এরপর এটাকে আরেকটু শুকানোর জন্য রৌদে দিতে হবে। এভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে। বেচারা টম, কত কাজ, কাজ করতে করতে পাতা পাতা হয়ে যাচ্ছে। এখন আমি মেশিন হয়ে যাব,
তা না হলে এত কাপড় চোপড় জীবনেও দেওয়া সম্ভব না। আরে আরে, এটা কি হচ্ছে? টম কি মেশিন হয়ে গেল নাকি? চোখের পলকের সবগুলা কেমনে করে ফেলতেছে। আবারে বাবারে, এগুলা দেখে আমার মাথা এখন ঘুরছে। এইদিকে দেখবো না ওইদিকে, এইদিকে দেখবো না ওইদিকে, কিন্তু শেষমেশ আমাকে কাপড়ের ভিতর ঢুকিয়ে ফেললো টম। আর ভুল করে কাপড় লাড়ার আরে আমাকেও লাইরা দিয়ে আছে। শয়তান টম শুধু উল্টাপাল্টা কাজই করতে পারে। আপনার কাছে আমি একটা মেশিন অর্ডার করেছিলাম, যে মেশিনটা দিয়ে আমি সব কিছু কপি করতে পারবো। আর আপনি মনে হয় আমার বাড়িতে সেই মেশিনটাই নিয়ে আসছেন। আমি একদম ঠিক বলছি না ভাইজান? হ্যাঁ ভাইজান, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি অনলাইনে একটা কপি করার মেশিন অর্ডার করেছিলেন, আর অনলাইন থেকে আমি আপনার জন্য একটা কপি করার মেশিন নিয়ে আসছি। আর সেই মেশিনটার দাম আপনি অনলাইনে পে করে দিয়েছেন, আর এজন্য আপনার মেশিনটা আমি নিজ হাতে আপনার বাড়িতে পৌঁছে দিলাম। এই যে দেখছেন বাক্সটা, এটার ভিতর সেই মেশিনটা রাখা আছে। বুঝলেন ভাইজান? টমাস, এইদিকে আসো তো একটু। ইয়েস স্যার, আমি চলে আসছি। এই, আমার মাথাটা আওলা দাওলা, আমার এখন কি করতে হবে বলুন স্যার? এই মেশিনটার ভিতরে একটা টান দেওয়ার সুইচ আছে, ওটাতে টান দিতেই একটা লাইট জ্বলবে, আর লাইটটার সামনে আপনি যা কিছু রাখবেন সেটাই কপি হয়ে যাবে। এখন মেশিনটাকে আপনি দয়া করে যত্ন সহকারে আপনার বাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলুন। ঠিক আছে ভাইজান। এই যে টমাস, যাও এই বাক্সটাকে বাড়ির ভিতরে ঢুকাও, তারপর বাক্সের উপর থেকে ওই কাঠের বাক্সটা খুলে তারপর ওই ঘরে রেখে আসো, যাও। আচ্ছা যান স্যার, আপনি নিয়ে আসুন। আর দুরু, আমারে কইছে স্যারে আনবে কেন? ঠিক আছে স্যার, আমি এখনই নিয়ে আসছি বাক্সটাকে। বাপরে ভাব, বাক্সটা এত ভারী কেন? এটাকে নিতে তো আমার বেশ কষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটাকে আমি ঠেলাগাড়ির উপরে দিয়ে ঠেলায়া ঠেলায়া তারপর নিচ্ছি। ই, কি ভারী বাক্স রে বাবা! যাগ্গা, এটাকে এখানে এখন নিয়ে আসলাম, কিন্তু বুঝলাম না এই বাক্সের ভিতরে আসলে আছেটা কি। বাপরে ভাব, এত ভারী একটা বাক্স আমার টানতে হলো। এইবার ঠেলাগাড়িটাকে এখানে রাখলাম। এইবার একটু দেখি তো আসলে বাক্সটা কিসের হতে পারে। আমি ভাবছি ভাবছি, কিন্তু ভেবে কিচ্ছুই পাচ্ছি না বাক্সটা আসলে কিসের হতে পারে। দূর, একটু কান পেতে শুনি তো, কেমন জানি একটা ভূমিকম্পর মতো শব্দ হচ্ছে। এটাকে তাড়াতাড়ি খুলতে হবে। শাবল দিয়ে হার দিলেই বাক্সটা খুলে যাবে। খুলে গেছে। কি ব্যাপার, এটার ভিতর থেকে কেমন যেন একটা টুকটুক শব্দ আসছে। আমার তো ভয় করছে। এটা আবার বমটম নয় তো, যে কাছে গেলাম পুটটুস করে পুটে গেল। এটা পুটে গেলে তো আমিও পুটে যাব, একেবারে পেটে যাব। যাগ্গা, এখানে একটা দরজা দেখা যাচ্ছে। দরজাটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। তাও তো ভয় করছে, দরজা খুলতে গেলে যদি আবার বম পাটে। কি ব্যাপার, এটা তো খুলছে না। কি রে, লাইট জ্বললো কেন? সর্বনাশ, আমার তো ভয় করছে, আবার লাইট চলে গেছে। বাপরে বাপ, নিশ্চয়ই এটা বম। এখন নিশ্চয়ই এটা ফুটে যাবে। তার আগে আমার এখান থেকে এক দৌড় দিয়ে পালাতে হবে। বাপরে বাপ, বাঁচতে চাইলে টম ভাগ এখান থেকে, ভাগ। মনে হচ্ছে এটার ভিতর থেকে কেউ বের হচ্ছে। ওরে, এটা আবার কে? আমি এটা কোথায় এলাম? আমি তো আজকে এসব দেখতে পাচ্ছি, কোনোদিন এটাকে। ওরে ভূত! বাপরে বাপ, কি ভয়টাই না পাইছি। এটা দেখতে আমার মতো, কিন্তু এটা কে? আমার তো কেমন জানি মনে হচ্ছে এটা আমার যমজ ভাই। তার মানে হ্যাঁ, আমার যমজ ভাই। ওইদিকে আবার ম্যাডামের ডাক পড়ছে। ম্যাডাম, আমি এখনই আসছি। ড্যাং ড্যাং, ম্যাডাম আমি চলে আসছি, বলুন আমার এখন কি করতে হবে? আরে, এটা কেন এখানে? এই, তুমি এখন কোথাও লুকিয়ে থাকো, ম্যাডাম দেখলে ঝামেলা হয়ে যাবে। এই যে টমাস, আজকে রাতে তরমুজের বাপের নানির জন্মদিন পালন করা হবে, তাই বলছি আমি এই কেকগুলা এখানে রাখছি, তুমি কেকগুলাকে পাহারা দিয়ে রাখবে। আরেকটা কথা হচ্ছে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুমি কাজগুলাকে সুন্দর করে কমপ্লিট করবে। টমের মালিকের ঘর থেকে কি করে পনির নিয়ে আসতে পারবো সেটা আমি কাগজের উপর একটা ডিজাইন করতেছি। এখন মনে করি যে পনিরটার উপর আমি কিছু বেলুন বেঁধে ছেড়ে দিলাম, তারপর পনিরটাকে বেলুনগুলা উপরে বাসিয়ে ফেলবে। এরপর পনিরটাকে আমার ঘরে নিয়ে আসবো। হয়েতে গেল। কি ব্যাপার, ওরা কে? সর্বনাশ, টমাস আমাকে ধরার জন্য পালাতে হবে এখান থেকে। আমি ইঁদুর দেখতে পারি না। একটা ইঁদুর আমার সামনে, আমি ইঁদুরটাকে এখন ধরবই ধরবো। ও ইঁদুর, দাঁড়া দাঁড়া। টমের আজকে কি হয়ে গেল? আমাকে ধরার জন্য একেবারে পাগলা হয়ে আসছে। আরো দৌড়ে পালাতে হবে যাতে টম আমাকে ধরতে না পারে। ইঁদুরটা তো সাংঘাতিক, এটাকে আমি কিছুতেই ধরতে পারতাছি না।
ইঁদুরটা এত দৌড়ে কেন? এত দৌড়ালে কি ইঁদুরটাকে ধরা যায়? ওই পিচ্চি ইঁদুর, এত দৌড়াস কেন? দাঁড়া, আমি তোকে এখনই ধরবো। এটাকে ধরতে পারছি না। অপ, এটা কি হয়ে গেল? আমি কিসের ভিতর ঢুকে গেলাম? তাও ইঁদুরটাকে ধরতে হবে, দৌড়াতে থাকি। আজকে বুঝি টমের হাত থেকে আর রক্ষা পেলাম না। কি ব্যাপার, টমের মাথায় এসব কি? ব্রেক 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 ব্রেক। টম মনে হয় এখন আর আমাকে ধরতে পারবে না। দেখি টম কি করছে। এই যা, টম যাচ্ছে কোথায়? আমি আন্দাগুন্দা কোথায় যাচ্ছি? কিসের সাথে ডুস খাচ্ছি? ওরে বাবারে, গেছি রে। টম একেবারে নিজে নিজে বত্তা হয়ে গেছে। এইবার আমি আমার ঘরে চলে যাই। চাকা নাকা পাকা পাকা। এটা কি হলো? টম তো ওখানে, তাহলে এখানে টম এলো কখন? আর আমাকে ধরেই ফেললো কখন? কিছুই বুঝতাছি না আমি। পুচকে ইঁদুর, তোমার কিছুই বোঝার দরকার নাই। তুমি আমার সাথে আসো, তোমাকে একটা শট দিয়ে ওই নাইনতাবাড়ি পাঠিয়ে দেই। এইবার নাও, শটকে এখানে পরে থাকো। টম, কাজটা ঠিক করো নাই। ওরে বাবা রে বাবা, ওরে বাবা। ও, আমি একটা জিনিস বুঝতে পারছি না। টম তো ওখানে ঢুসকে একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে, আবার এখানে টম কোত্থেকে এলো? পুচকে ইঁদুর আসছিল, এইবার কি মাইটটাই না খাইছে। মনে হচ্ছে আমার কফি করা ভাই চলে আসছে। কফি করা ভাই, তুমি বেশ করেছো। ডুসকে বত্তা হয়ে গেও তুমি ঠিক আছো। আচ্ছা আছো, আমরা হ্যান্ডচিপ করে হ্যান্ডচিপ। এহ, এটা কি দেখছি আমি? কিছুই তো বুঝলাম না। টম কার সাথে হ্যান্ডশিপ করলো? একটা টম দুইটা হয়ে গেল। আরে বাবা, এখানে কি ভূত চলে এলো নাকি? এই যে টমাস, আজকে আমার নানার নানির নানার জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে বাড়িতে অনেক কাজ করতে হবে। আর কি কি কাজ করতে হবে এই লিস্টের মধ্যে সব কাজ দেওয়া আছে। তুমি এই কাজগুলা খুব দ্রুত কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি সব কাজ কমপ্লিট করে ফেলবো। গুড। এই যে নাও, এটাই হচ্ছে কাজের লিস্ট। এই কাজগুলো তুমি কমপ্লিট করে ফেলবে। এখন আমি চলে যাচ্ছি। সর্বনাশ, এত লম্বা কাজের লিস্ট! এই কাজ কত বছরে কমপ্লিট করব? ভাইজান, ক্যান আই হেল্প ইউ? আপনার কি কোনো সাহায্য লাগবে? আমি সাহায্য করতে পারি আপনাকে। কফি করা বিড়াল আমাকে সাহায্য করবে? গুড আইডিয়া, দারুণ। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। ভাইজান কোথায় যাচ্ছে? আমিও ভাইজানের পিছে পিছে যাব। ভাইজান একটা ছোট্ট ঘরের ভিতর ঢুকছে, আমাকে মানা করছে ঢুকার জন্য। কি ব্যাপার? একটা লাইট জ্বললো, আবার নিভে গেল। আবার মনে হয় লাইট জ্বললো, আবার নিভে গেল। বুঝলাম না। আবার লাইট জ্বললো, আবার নিভে গেল। কি হচ্ছে ওই ঘরের ভিতর? আবার লাইট, আবার নিভে গেল। ওই ঘরের ভিতর ভাইজান কি করছে? ওরে 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 ওরে, এতগুলা বিড়াল কোত্থেকে আসছে? আমিও তো এই বাক্সের ভিতর থেকে বের হয়েছিলাম। এই যে কফি টম ওয়ান, তুমি কাজের লিস্টটা ধরো। আমি এখন ঘরের ভিতর থেকে আমব্রেলাটা নিয়ে আসি। আমি এখন সমুদ্র সৈকতে একটু ভ্রমণ করার জন্য যাব, কারণ বাড়িতে যত কাজ আছে সব কাজ তোমরা মিলেমিশে কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? কি ব্যাপার, গন্ধ আসছে কোত্থেকে? সর্বনাশ, এই হাফ প্যান্ট থেকে গন্ধ আসছে। এটা মনে হয় প্রস্রাব করে পানি নেই না। দূর, এটাকে এখানে পেলেই দেই। ওরে বাক্সের ভিতরে টম, এই পচা হাফ প্যান্ট ওটার ভিতরে। এবার বাক্স বন্ধ করে দিলাম। আমি এখান থেকে তালা লাগিয়ে এখান থেকে কেটে পড়লাম। গুড বাই, টাটা, বাই বাই, সি ইউ। এই পুচকে ইঁদুর, তারা কইতাছি, তুই আমারে বাক্সের ভিতর তালা মাইরা পালাইলি কই? কি ব্যাপার? সে কতক্ষণ ধরে কেমন একটা পচা পচা গন্ধ আসছে। গন্ধটা আসছে কোত্থেকে? ইস, কি বিশ্রী গন্ধ রে বাবা, একেবারে দম বন্ধ হয়ে যায়। কিন্তু গন্ধটা আসছে কোত্থেকে? আমার মাথায় আবার কি? সর্বনাশ, একটা পচা হাফ প্যান্ট! দূর, দূরে গিয়া মর। কি গন্ধ! কিন্তু ইঁদুরটাকে আমার এখন ধরতে হবে। এই, আমার লেজের মধ্যে আবার কি? হায় হায়, আর কত কিছু যে আসলো আমার গায়ে বেঁধে। তুইও দূরে থাক, এখন ইঁদুরটাকে আমার খুঁজে বের করতে হবে। ব্যাং বাবাজি, টম আসার আগে এখান থেকে পালাতে হবে। এইবার যদি টম ধরতে পারে, আমাদেরকে বত্তা করে ফেলবে। এই পার্কের ভিতর কোথাও লুকাতে হবে। শয়তান টম এখনও আমাদের পিছু পিছু আসছে, আমাদের পিছু ছাড়ছেই না। তাড়াতাড়ি পালানোর একটা ব্যবস্থা করতে হবে। এই তো একটা ব্যবস্থা পেয়ে গেছি। পুচকে ইঁদুর, তোমাকে ধরার মতো সিস্টেম আমার জানা আছে। তোমাকে আমি এখনই ধরে ফেলবো, কিন্তু সিস্টেমে তো মনে হয় কাজ হচ্ছে না রে বাবা। ইঁদুরটাকে ধরাই যাচ্ছে না। ইঁদুরটা চেলচেলে নেমে যাচ্ছে, আমিও চেলচেলে নামছি। এইবার ইঁদুরটাকে ধরার পালা। কি ব্যাপার? এটা কি হচ্ছে রে বাবা?
আরে এমন হচ্ছে কেন? এই সুযোগে আমি এখান থেকে কেটে পড়ি। টম লাফাতে থাকো। ওরে ইঁদুরটা আবার পালাচ্ছে। ওই পুচকে ইঁদুর, এটা কি হচ্ছে? আমি তো এই রশিদে পেঁচিয়ে যাচ্ছি রে বাবা। সর্বনাশ! টম পেঁচিয়ে পেঁচিয়েও আবার আসছে আমাদেরকে ধরার জন্য। আবার আমাদের পালাতে হবে। পুচকে ইঁদুর, আমার উপরে যত বিপদে আসুক না কেন, আমি তোকে ছাড়বো না। তোকে আমি ধরেই ছাড়বো। দূর চাই, আমি আর দৌড়াতে পারতাছি না। এইবার কিছু একটা করা দরকার। রশিটা আমার শরীর থেকে বের করা দরকার। কিন্তু এই রশিটা আমি বের করতে পারছি না রে বাবা। উল্টে পড়ে গেলাম। পড়ে গেছি তো কি হয়েছে? আমি ইঁদুরটাকে আবার ধরবো। পরে পরে সামনের দিকে যাব, তারপর ইঁদুরটাকে আমি ধরবো। কিন্তু ইঁদুরটাকে আবার দেখা যাচ্ছে না আশেপাশে। টম ওই দিকে চেয়ে আছে। এই সুযোগে সুতার মাথায় ধরে আমার টান দিতে হবে টমকে সাহায্য করার জন্য। এই ইঁদুরটা আমাকে এই দিক থেকে ডাকছে। ওই তো ইঁদুরটা এখানে। কিন্তু ইঁদুরটা রশি কোথায় বাঁধলো? সর্বনাশ! এটা কি করলো ইঁদুরটা? এইবার চক্রাটা আমি ঘুরিয়ে দেব। তারপর দেখো টম তোমার কি অবস্থা হয়। গুড বাই, টাটা, বাই বাই, চিউ। ওরে এটা কি হচ্ছে রে? আমাকে চক্রার মতো ঘুরিয়ে ফেললো। ও, আমি লাটিমের মতো ঘুরে ঘুরে এখন কোথায় যাচ্ছি রে বাবা? কি সর্বনাশ! আমি মনে হয় উপরে উঠে গেলাম। এখন আমার নিচে মাটি কোথায়? আরে আমি আবার কোথায় পড়তেছি? ও, ওরে বাবা! একটা স্প্রিংকের উপর পড়েছিলাম। এখন আবার ধাক্কা খেয়ে আমি কোথায় যাচ্ছি? ও, ওরে আমার সাথে এসব কি হচ্ছে? ওরে বাবা, কিসের সাথে ডুস খাচ্ছি? ও, ডুস খেয়ে খেয়ে তো আমি একেবারে বত্তা হয়ে যাচ্ছি রে বাবা। রে শয়তান টম একেবারে উচ্চ শিক্ষা পাইছে। বাবারে বাবারে বাবা! ডুস খেতে খেতে মাথাটা এখন ভনভন করে ঘুরছে। আর চোখে শুধু মোটা মোটা সর্ষা ফুল ছাড়া আর কিছুই দেখছি না রে বাবা। শয়তান টম আবার আসছে। এই ব্যাং চলো, এখান থেকে আমাদের আবার দৌড়ে পালাতে হবে। এই শয়তান টমের জীবনেও শিক্ষা হবে না।